আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এ 119 পেজের 4 নাম্বার স্কুল অঙ্কের যে সমাধানগুলো রয়েছে এমসিকিউ টাইপের কোশ্চেন, সেই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে আমরা সমাধান করব। ঠিক আছে, তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে। এই ধরনের অঙ্ক নিয়ে আমি প্রতি পরীক্ষার সময় আমি সমাধান করি, এবারেও করছি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারবো। ঠিক আছে, যে সকল ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, কমেন্ট করো, লাইক দাও, সাবস্ক্রাইব করো। চলো, প্রথমে যে 1 নাম্বার 4 নামে 4-এর স্কুলটা আছে, যা মানে মডেল পেপার 4, সেই 4-এর প্রথম 1 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো। বলে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। বলে নিচের প্রশ্নগুলিকে নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 8টি। বলছে একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত বাকি আছে। ঠিক আছে, আমি যদি বাড়িটিকে ধরে নিই, সম্পূর্ণ বাড়িটি হচ্ছে 1 অংশ। ঠিক আছে, রং করতে বাকি হচ্ছে, রং করা বাকি আছে, তাহলে দেখো এইটা থেকে সেটা বিয়োগ করে দিলে 1। তাহলে দেখো আমি অঙ্কটাকে সমাধান করছি। তাহলে আমি এখানে ধরো, আমি ধরি সম্পূর্ণ বাড়িটি সমান 1 অংশ। তাহলে রং করা কত হয়েছে? রং করা হয়েছে 2/5 অংশ বাকি আছে, অর্থাৎ রং করতে বাকি আছে। রং করা হয়েছে 2/5 অংশ বাকি আছে। রং করা বাকি আছে। রং করা বাকি আছে, দেখো এত অংশ, বুঝতে পারলে? এত অংশ বাকি আছে রং করা। এবার দেখো তাহলে কত, এটা যদি আমি করি তাহলে 5 লসাগু হচ্ছে 2, এত অংশ। তাহলে দেখো কত হচ্ছে, তাহলে হচ্ছে 3/5 অংশ। তাহলে অতএব শতকরা রং করতে বাকি আছে, অতএব শতকরা রং করতে বাকি আছে। দেখো 3/5 ইন্টু 100। তাহলে এটার সাথে কেটে দিচ্ছি, 5 × 20 সমান 30 ইন্টু 20 সমান 60%। বুঝতে পারলে? দেখো, বুঝতে পেরেছো? কারণ হচ্ছে 60% রং করতে বাকি আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কত, হচ্ছে 60%। তারপরে দেখো 50, এটা এক একটা হলো, তাহলে 50 টাকার 16% সমান কত? তাহলে দেখো আমি 50 টাকার 16% বলেছে, 50 টাকার 16%, তাহলে 50 ইন্টু 16/100। তাহলে দেখো এটার সাথে যদি আমি কাটাকাটি করি, 50 টাকার 16%, তাহলে 16% মানে এরকম ভাবে আমাকে লিখতে হবে, এটা 2-এরটা, এইটা ছিল 1-এরটা। ঠিক আছে, তাহলে দেখো এইটার সাথে এটা কেটে দিলে হচ্ছে 2কে এটা দিয়ে কাটলে সমান 8 হচ্ছে, সমান 8 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আমার কত উত্তর আছে দেখো, এইটা উত্তরটা হবে 8 টাকা। তাহলে দেখো এবার হচ্ছে 3-এরটা দেখো, তাহলে দেখো ভাজিত এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে 4 × 5 = 20,
সমান উত্তরটা হচ্ছে 20। এখানে শূন্যস্থানে যে জায়গায় এটা হচ্ছে 4 হবে। বুঝতে পারলে? এবার দেখো ফাঁকা ঘরে বলেছে কোনো একটা সংখ্যা, যে ফাঁকা ঘরে এমন সংখ্যা বস করো যা যে এইটা আছে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে এমন একটা সংখ্যা বস করাতে হবে যা -1 হবে, হচ্ছে সমান এত। কি সংখ্যা বস করাতে হবে? তাহলে সেটা 1 হবে। তাহলে আমাকে দেখো আমি সেইটা বস করাবো। তাহলে দেখো আমার কি রয়েছে, আমার 3-এর কোশ্চেন 4-এরটা দেখো -65 ভাজিত, এর বক্স আছে -1। আমি যদি এখানে যদি এক্স ধরি, ধরে নাও এক্স ধরলাম, ঠিক আছে? তাহলে দেখো বা -6x1, তাহলে দেখো এটা -6 এরকম হবে। তাহলে -1, তাহলে দেখো এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে -x = -65। এই মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে কত হলো 65। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমার কত হচ্ছে 65 হবে। ঠিক আছে, এটা -65 ছিল, এখানে হচ্ছে 65 হবে শুধু। বুঝতে পারলে? তারপরে দেখো বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। দেখো হচ্ছে 1-এর দাগের 5-এরটা। তাহলে কিভাবে অঙ্কটা হচ্ছে দেখো, -64। তাহলে যদি আমি এটা এরকম ভাব করে লিখি, দেখো 0.9 0.64 হলো, এরকম ভাব করে লিখছি। তাহলে দেখো এখানে দশমিক তুলে নিচে লিখছি, আর উপরের দশমিক তুলে নিচে, আর নিচের দশমিক তুলে উপরে লিখছি। বুঝতে পারলে? তাহলে দেখো এইটা যদি এটা দিয়ে কাটি, এটা হচ্ছে 10 10 × 110, আর এটা যদি এটা দিয়ে কাটি 28টা হচ্ছে 64, 8, আবার যদি 2 দিয়ে কাটি এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তাহলে আমার কি হলো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এইটা। বুঝতে পারলে? কাটাকাটিটা বুঝতে পারলে? আমি কিভাবে দশমিক তুললাম বুঝতে পারলে তো? যদি না বুঝতে পারো কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। তো বুঝতে পারলে? তারপরে দেখো তাহলে এটার আমার হচ্ছে 5-এর উত্তরটা কি হচ্ছে, 5-এর উত্তরটা হচ্ছে আমার 5:4। বুঝতে পারলে? তারপর সূচকের মানে x⁴ এর এক্সের সূচক হচ্ছে 4। বুঝতে পারলে? তারপরে এইটা দেখো 7-এরটা মানটা কিভাবে নির্ণয় করব দেখো। দেখো এবার এইটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো, এইটাকে ভেঙে নেব, ঠিক আছে? এইটাকে আমি নিচেরটাকে একই রেখে দেবো, এটাকে ভাঙলে 3 × 2, বুঝতে পারলে, × 8⁻12। তাহলে দেখো এটাকে যদি আমি আবার ভেঙে লিখলে 4 × 2 × 3/3:12। তাহলে এটা দেখো এটা এখানটা লিখছি। তাহলে এটা আমি দেখো এটাও 3 এটাও 3, তাহলে এদের সবগুলো কী হবে, গুণের সময় যোগ হবে। তাহলে 3/8⁴। তাহলে দেখো 3/12। বুঝতে পারলে? তার মানে দেখো এদের যোগ হলে হচ্ছে 12 3/12 × 2/4, আর এটা হচ্ছে 2/12। এইটার সাথে এটা কেটে গেল। তাহলে আমার কি পড়ে রইল দেখো, আমার পড়ে রইল 2/4 সমান কি 4টে 2-এর গুণফল,
চারটে দুইয়ের গুণফল, তাহলে 2 × 2 × 2 সমান 16। তার মানে এর অ্যান্সারটা হচ্ছে দেখো আমার হচ্ছে 16 উত্তর হবে। বুঝতে পারলেন? বলছি এক্সের সাথে কত যোগ করলে এ ওয়াই হবে। তাহলে এক্সের সাথে যদি আমি ধরি এক্সের সাথেও ওই যে পি যোগ করি, তাহলে ধরো এক্স প্লাস পি ইকুয়াল টু ওয়াই। বুঝতে পারলে? যোগ করলে ওই যে ওয়াই হবে। তাহলে এক্সের সাথে কত যোগ করলে পি হবে, তাহলে এটা এরকমভাবে করে লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এক্সের সাথে কত যোগ করলে ওয়াই হবে, তাহলে এটা এরকমভাবে করে লিখতে পারি। ঠিক আছে, এবার যদি আমি পি এর ভ্যালুটা বের করি, তাহলে হচ্ছে দেখো যে পিটাকে যদি এই ধারে রেখে দিই, তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস এক্স এইটা হবে। বুঝতে পারলে? তারপরটা দেখো 9 অঙ্কটা, এক্স সমান 2 এবং ওয়াই সমান 1 হলে -1 হলে এ কিউ -8 ওয়াই কিউ এর মান কত? তাহলে দেখো এইটা যদি আমি অঙ্কটাকে সমাধান করি, দেখো তাহলে এক্স সমান কত বলে দিয়েছে, এক্স সমান বলে দিয়েছে 2, ওয়াই সমান -1। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে হচ্ছে এ কিউ -8 ওয়াই কিউ। তাহলে দেখো আমি হচ্ছে এক্সের জায়গায় যদি মাইনাস মান বস করাই এইটা, তাহলে দেখো 8 × -1, তাহলে দেখো এটা -1 সাথে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এটা -8, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে, এর সাথে এটা গুণ করলে +8 হয়ে যাবে। তাহলে দেখো +8 +8 এটার সাথে এটা গুণ করো, মানে দেখো একটা 1 তাহলে এটার সাথে এটা গুণ করলে প্লাসের সাথে গুণ করলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কত হচ্ছে 8 হচ্ছে। তার মানে হচ্ছে আমার এইটা, তার মানে অ্যাকচুয়ালি 16 উত্তর। +8 যোগ করলে আমার 16 হচ্ছে, এটা উত্তর হচ্ছে। বুঝতে পারলে? তারপর বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে, তাহলে এটার মান কত হচ্ছে 16 হচ্ছে। বুঝতে পারলে? এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 1:2। বুঝতে পারলে? তার মানে ধরো 45:45:90। সমকোণী সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, তাহলে হচ্ছে দেখো 1:2। বুঝতে পারলে এটা?